রাসূল তোমায় ভালোবাসি। লাগবে তো কাদিম গাওয়া যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে হচ্ছে মোরা যাইতেছি নদীর পাড়ে। আর কিসের জন্য যাইতেছি এত ভিডিও শুরুতেই দেখে বোঝার কথা, না বুঝলে সমস্যা নেই, বুঝে দেওয়ার লগে মুই আমনাগুলাগে আসি। তো আজকে মোরা যাইতেছি কালিকাবাড়ি নদীর পাড়ে, বলছে মগো বাড়ির সামনেই। তো এদিকে হচ্ছে মেহমান হিসেবে যাইতেছে চান্দখালীর কৃতি সন্তানরা, ছোট ভাইরা, ফ্রেন্ড সার্কেল ইত্যাদি। আর আজকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ইফতার পার্টি করতে মূলত। তো এর লেগে মই যেহেতু চান্দখালী আনলাম, তো অগলাগে গাড়িতে যাইতেছি, নাহলে তো বাড়ি থাকতাম। তো এই বাইপাসের রাস্তা দিয়ে যাইতেছি, এত সুন্দর একটা বিকেল উপভোগ করতে করতে যাইতেছি নদীর পাড়ে, যেটা বলার মতো না। আর বাইপাসের রাস্তাটা তো আপনাকে ব্যবহার করেছি না, পরিচিত। তো মোরা বাইপাসের রাস্তা যেটা অলরেডি কলেজ গেটের উদ্দেশ্যে আই পড়ছি, আর কলেজ গেট দিয়ে ভিতরে ঢুকে গেছি। এখন হচ্ছে মগো রাস্তা। তো কালিকাবাড়ি যাইতে যতক্ষণ সময় লাগে, আর যদিও সময় নাই, লেট করে লাইছে ওরা। 5টার দিকে আইলে হয়তো বা নদীর পাড়ে একটু সময় দিতে পারতে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওরা সবাই লেট করে লাইছে। এই জন্য অলরেডি 4:30 বাজে গেছে, আর মোরা হচ্ছে যাইতেছি। যাও একটু তাড়াতাড়ি যাবো। হ্যাঁ, আবার একটা অটো আনলে, এই যে মাজাবাঙ্গা রাস্তায় দিয়ে অটো তো আর জোরে চালান যায় না, মোটরসাইকেল চালান যায়। আর ওই যে ছোট ভাই রিফাত আছে, রিফাত আল্লাহ থাকলে 50 জন মানুষ নাচাইতে পারে, হেলমের ক্ষমতা ওরা আল্লাহ দিয়েছে। ওরা এত কই কিন্তু কোনোভাবেই থামতেছে না। হে ওই গাড়িতে বইয়ে লাফালাফি শুরু করে দিয়েছে। তো অবশেষে মোরা কালিকাবাড়ি আই পড়ছি, আর নদীর পাড়ের রাস্তা দিয়ে মেন গন্তব্যের দিকে ছুটতে আছে, কারণ হচ্ছে বেশি সময় নাই ওদিকে হচ্ছে যাইয়া। আর নদীর পাড়ে আরো লগ লাগছে কি পরিমাণে ভালো লাগতেছে, অগো মরতে অগো বেশি ভালো লাগতেছে, কারণ ওরা তো এরকমের সময় উপভোগ করতে পারে না। তো অলরেডি মোরা মূল গন্তব্যে আই পড়ছি। এর লেগে জগে আর যে কলসে হরে পানি লইয়ে এলাম, আর ওগো হচ্ছে পাড়াই দিছি মেইন জায়গায়। আর এদিকে হচ্ছে যে সূর্য মামা যে লাস্টে ডুবু ডুবু অবস্থায়। আর জায়গাটা দেখেন জাস্ট এত সুন্দর জায়গা যে আপনাকে এখানে আইলে এমনি মন মানসিকতা ভালো হয়ে যাবে। তো পানি লই আইতে আইতে দেখি এদিকে রাতুলহারা শরবত গলতে আছে, এক কলস আগে দিয়ে গেলাম। এর লেগে যে ওই কলস ধরা শরবত টরবত গলতে আছে, যদিও বেশি সময় নাই। আর এদিকে হচ্ছে ওরা যার যার মতো সময় কাটাইতে আছে, নদীর পাড়টা উপভোগ করতেছে, কেউ ছবি তুলতে আছে। আর এই হচ্ছে যাইয়া আজকের মেহমান গো, সবাই এক নজর দেখলাম মেহমান গুলারে। এখন একটি গজল পরিবেশন হবে। গজলটি পরিবেশন করবেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান আবুল হোসেন রিফাত, ইমাম ও খতিব বাইতুল মোকাররম কেন্দ্রীয় জামে মসজিদ। মোরা সবাই মিললে হিয়ার পরে মনোযোগ সহকারে খতিব সাহেবের একটা গজল শুনলাম, যদিও গজলটা ভালোই হইলে, কিন্তু ওরা বিষয়টা মান্য নেয় নাই। যাই হোক, এরপরে এসে যে খাজুর আর এসে যে আমগো খাবার আজকের ইফতারের পরে আর কি খাওয়ানো হবে যেটা। তো অলরেডি এসে যে সময় প্রায় গনাইয়া আইছে। তো মুই আবার এই যে খাওয়ানটা লইয়া একটা সুন্দর মতো একটা ভিডিও করলাম। আর এদিকে এসে যে রাতুল খাবার দিয়ে দিতে আছে সবাই রে। রাতুল হচ্ছে যে পরিশ্রমী ব্যক্তি, রাতুল শাওনরা সবাই মনে করেন যে মোটামুটি ওরাই সবকিছু আয়োজন করছে, সবকিছু গুছাইছে। তো সবাইরে খাবার প্যাকেট দেওয়া শেষ, এখন হচ্ছে যে অপেক্ষা শুধু আজানের। আর যদিও সময় বেশি নাই, আর 2-4 মিনিট আছে। তো এর লেগা সবাই খাওয়ান সামনে নিয়ে বইয়ে রয়েছি। আর এই যে মুহূর্তটা, এই মুহূর্তটা আসলে অনেক সুন্দর। সবাই মিলে একসাথে বইয়ে ইফতার করা, একসাথে একটা সময় কাটানো, আসলে এইগুলো একটা সময় যে স্মৃতি হিসাবে থাইকে যাইবে। যদিও অনেক ছোট ভাই ব্রাদার এই জায়গায় চিনি না, আর হচ্ছে অনেকের চিনি। তো এখন আজান দেওয়ার পালা। আর এইদিকে হচ্ছে রিফাতের তো আর সয় না, হে প্যাকেট খুলে লাইছে। তো আজান দেওয়ার সাথে সাথে মোরা সম্মিলিত ভাবে হচ্ছে ইফতার করতে আসি। আর হচ্ছে আজকের ইফতার হচ্ছে শরবত আনলে, খেজুর আনলে, আর মোরগ পোলাও রান্না করে লইয়ে এলে প্যাকেট। যদিও তো মুই প্যাকেট খুললে অলরেডি দেখতেছি যে কি কি আছে ভিতরে। ওই যে লেবু আছে, সোনার দামে লেবু, যে লেবু দিয়ে বর্তমানে হচ্ছে ব্যবসায়ীরা খুবই খুবই পরিমাণে ধনী হয়ে যাইতে আছে। আর আজকে এত সুন্দর একটা ইফতার পার্টি আয়োজন করার জন্য বিশেষ করে ধন্যবাদ জানাই বন্ধু রাকিবের, আর ধন্যবাদ জানাই হচ্ছে তোমাকে সবাই রে, কারণ তোমাকে সবার কারণে এত সুন্দর একটা আয়োজন হয়েছে। তো এভরিওয়ান, এর পরে সবাই মিললে মোরা মাগরিবের নামাজটা ওইখানে আদায় করলাম, তারপর হচ্ছে সবাই চলে এলাম। তো এভরিওয়ান, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই রে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।